أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب আলহামদুলিল্লাহ। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে শুধুমাত্র কোরআন সহিহ হাদিস হতে কোরআন এবং সহিহ হাদিস হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী সালাত তথা নামাজ কিভাবে আদায় করব তা জানার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে বলেছেন সল্লু, তোমরা সলাত আদায় করো, সল্লু, তোমরা সলাত আদায় করো, কামা, যেমনভাবে রাআইতুমুনি, তোমরা আমাকে সলাত আদায় করতে দেখো। তোমরা যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখেছ, আমি সলাত নামাজ সম্পর্কে যা যা বলেছি আর আমি যা যা করেছি ঠিক সেভাবেই তোমরা সলাত আদায় করো। আমরাও চেষ্টা করছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী কোরআন এবং হাদিসের সাথে মিলে সঠিকভাবে সলাত আদায় করার জন্য। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আর আমরা যেই নবীর তরিকা অনুযায়ী সলাত আদায় করছি, সেই নবীর যেন আমাদের উপরে ওয়াজিব হয়ে যায় ওই মহামানবের ওসিলা, ওই মহামানবের শাফাত, আমরা যেন জান্নাতে যেতে পারি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা ইতিমধ্যে জেনেছি পৃথিবীর কোনো সলাতই সূরা ফাতিহা ছাড়া হবে না। পক্ষে বিপক্ষে আমরা হাদিসগুলো শুনেছি। তারপরে আমরা জেনেছি সূরা ফাতিহার শেষে আমিন কেমন করে বলবো। প্রায় 9টি হাদিস আমরা দেখেছি যে জোরে পড়তে হবে এবং আমিন ইমামের পরপর পড়তে হবে। আজকে আমরা আমাদের পায়ের তলে সমস্ত পৃথিবীর গণতন্ত্র, ডেমোক্রেসি, এটা আমাদের পায়ের তলে পিষে ফেলাবো এবং ইনশাআল্লাহ আমরা দেখব আমাদের ভাইদের তুলনায় আমাদের সলাতে আমরা কি পার্থক্য করি। তাই আজকে আমাদের শিরোনাম দিয়েছি মিথ্যা জয়ীফ হাদিসে বর্ণিত যত নামাজ আর সহি হাদিসে বর্ণিত যত সলাত। এমনকি আমরা নামাজ বলতেও বিশ্বাস করি না। নামাজ মানে হচ্ছে নির্দিষ্ট কিছু অনুসরণ। বিশেষ করে অগ্নি পূজকেরা যখন আগুন জ্বালিয়ে মাথাটা এভাবে নিচু করে, তাকে বলা হয় নামাজ। আর সলাত মানে হচ্ছে দোয়া, সলাত মানে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সলাত পড়েছেন। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি নামাজ। কিন্তু সলাতকে পৃথিবী উল্টা গেলেও নামাজ দিয়ে অনুবাদ করা যাবে না। এই জন্য আমাদের উচিত নামাজ না বলা। তো মিথ্যা জয়ীফ হাদিসে বর্ণিত যেই সলাত না নামাজ, আর আমাদের সহি হাদিসে বর্ণিত
কোরআন এবং সহি সুন্নাহ অনুযায়ী সালাত। আমরা দেখতে পাব যে আমাদের ওই ভাইয়েরা, প্রতিবেশী, গ্রামবাসী, থানা, এমনকি জেলা, এমনকি সমস্ত বাংলাদেশ, তাদের সাথে আর আমাদের সাথে সরাসরি কোরআন হাদিস থেকে কি কি পার্থক্য। চলুন প্রথমে আমরা গোটা পৃথিবীর শাসন ব্যবস্থা, ডেমোক্রেসি সম্পর্কে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করি। সবাই সমান ইত্যাদি ইত্যাদি। ভোটিং, সিলেকশন, democracy is a government of the people, by the people and for the people, said this declaration of Gettysburg Declaration. Gettysburg Declaration, in Gettysburg Declaration said, মূর্খ কোনোদিন লেখাপড়া করেনি সে বলেছেন। নাম কি আপনারা সবাই জানেন? আমেরিকার প্রেসিডেন্ট জন আব্রাহাম লিঙ্কন। কিন্তু জন লক নামে একজন ব্যক্তি ছিলেন, সেই হচ্ছে মূলত প্রকৃত গণতন্ত্রের, যদিও বা এথেন্স, গ্রিস, রোমান সাম্রাজ্যেও গণতন্ত্র ছিল পরবর্তীতে জুলিয়াস সিজারের পরে, তারপরেও মূল উৎপত্তি হয় ইংল্যান্ডে। জন লক, আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন তারা হয়তো বা জানবেন। আর দ্যাট গ্রেট ইমপ্লিসিটি ডিজিগনেশন, এই যে গণতন্ত্রের যে সংজ্ঞা সেটা দিয়েছে, সবচাইতে মুখরোচক আমাদের পৃথিবীতে প্রচলিত। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এর মানে কোনোটাই হয় না। এটা আমি বলছি না, আমাদের স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার রাষ্ট্রবিজ্ঞানের কথায় তিনি লিখেছেন, ডক্টর এমাজউদ্দিন স্যার। আচ্ছা, যাই হোক, সেই গণতন্ত্রকে আমি আপনি প্রতিদিন 5 বার কিভাবে আমাদের পায়ের তলে মিশে ফেলি এবং আমরা শয়তানকে কিভাবে চাপা দিয়ে মেরে ফেলি, সেই হাদিসগুলো তথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, সাউন্ড কি একটু ধীরে দেওয়া যায়? আমার কানেই মনে হচ্ছে খুব বেশি আসছে, প্রয়োজন হলে ধীরে দেন। হাদিস বলতে লাগলে অত ধীরে বলা যায় না, আর অনেক হাদিস বলতে হবে। শুধুমাত্র কোরআন আর সহি সুন্নাহ, শুধুমাত্র কোরআন আর সহি সুন্নাহ। মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা যুদ্ধ করে, যারা আল্লাহর পথে দাঁড়ায়, তারা হচ্ছে বুনিয়ানুম মারসুস, যেন তারা সারিবদ্ধ শীষে ঢালা প্রাচীর, সারিবদ্ধ শীষে ঢালা প্রাচীর। আমরা একে অপরে শীষে ঢালা প্রাচীরের নাই দাঁড়িয়ে যাই। মহান আল্লাহ তাআলা মুসলিমদের, মুত্তাকিনদের বিষয়ে এবং যারা আল্লাহকে ভালোবাসে তাদের বিষয়ে বলেছেন, ওয়া ইন্না লানাহনুস সাফুন, নিশ্চয় আমরা সারিবদ্ধ, কাতারবদ্ধ সলাতে, যুদ্ধের সময়, এমনকি যুদ্ধর সময়, যুদ্ধ করার সময় যেমন কাতারবদ্ধভাবে দাঁড়াতে হয়, ঠিক তেমনি যুদ্ধের মাঠেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাউবু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার সোজা করো। যুদ্ধ চলাকালীন সময়ে নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে বলেছেন, তোমরা তোমাদের কাতার সোজা করো। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বর্ণিত তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দিকে তাকাবেন, হাদিসের অনুবাদগুলো বুঝবেন, পরে আমরা ফতোয়া দিব। হাদিস অনুযায়ী আপনি কি বুঝেছেন আমি ফতোয়া দিব না, আপনি কি বুঝেছেন সেটা আমল করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাউবু, তোমরা সোজা করো, সুফুফাকুম,
তোমাদের কাতারগুলো তোমরা সোজা করো, টান টান হয়ে দাঁড়িয়ে সোজা করো। ফাইন্না তাসবিয়াতাস সুফুফি, কারণ তোমাদের এই কাতার সোজা করাটা মিন ইকামাতিস সালাহ, সলাৎ প্রতিষ্ঠা করার নামান্তর, সলাৎ প্রতিষ্ঠা করার একটি কারণ, সলাৎ প্রতিষ্ঠা করার একটি অংশ। সুবহানাল্লাহ। আপনি যে সলাৎ আদায় করবেন, সলাতের একটা অংশ হচ্ছে কাতার সোজা করা। অফি রিওয়ায়াতিন, অন্য হাদিসে এসেছে, মিন তামামিস সলা, সলাৎ পরিপূর্ণ হওয়ার একটি মাধ্যম। কাতার যদি সোজা না হয় তাহলে সলাৎ পরিপূর্ণ হবে না। বুখারী ও মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুসু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করো। ওয়াকারিবু বাইনাহুমা, আর তোমরা একে অপরের নিকটবর্তী হয়ে যাও, পরস্পর নিকটবর্তী হয়ে যাও। ওয়াহাযু বিল আনাক, আর তোমরা তোমাদের ঘাড়গুলোর সাথে একে অপরে লাগিয়ে দাও। ওয়াহাযু, মিলিয়ে দাও, জোড়া লাগিয়ে দাও। ফাওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, নাফসি বিয়াদিহি, আমার জীবন যে আল্লাহর হাতে আছে, সেই আল্লাহর শপথ করে বলছি, ইন্নী লাআরাশ শাইতানা, নিশ্চয় আমি শয়তানকে দেখতে পাচ্ছি, ইয়াদখুলু, সে প্রবেশ করছে, মিন খলালিস সফফি, ওই যে ফাঁকা জায়গা আছে, কাতারের মধ্যে যে ফাঁকা জায়গা আছে, কাতারের মধ্যে যে সামান্য ফাঁকা জায়গা আছে, ওই জায়গার মধ্যে কান্নাহা হাদাকু, যেন সে কুকুর ছানার নাই, যেন সে বকরির সারার নাই, হামাগুড়ি দিয়ে বসে পড়ছে। তোমাদের সামান্য ফাঁকের মধ্যে কালো শয়তান ছাগল ছানার নাই, কুকুর ছানার নাই, হামাগুড়ি দিয়ে বসে পড়ছে। নিশ্চয় আমি পিছন দিক থেকে, আমি সামনে দিকে আছি কিন্তু আমি পিছনেও দেখতে পাই। নিশ্চয় সেই আল্লাহর শপথ করে আমি বলছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি যে আমি আমার সামনে দিক থেকে আমি তোমাদের পিছন দিকে দেখতে পাচ্ছি। তোমরা যারা ফাঁকা রেখেছ তোমাদের কাতারের মধ্যে, সেই কাতারের মধ্যে শয়তান ছোট্ট হামাগুড়ি ছাগলের না এসে বসে পড়ছে। তাই ওয়াহাদু বিলানাক, তোমরা তোমাদের কাঁধগুলো একে অপরের সাথে মিলিয়ে দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা হাদিসই বুখারী, মুসলিম এবং সহিহ। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আব্দুল্লাহ ইবনে উমর বলেন, উকিমু সুফুফাকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রতিষ্ঠা করো তোমাদের কাতারগুলো, তোমরা তোমাদের কাতারগুলো সোজা করে প্রতিষ্ঠা করো। ওয়াহাযু বাইনাল মানাকিবি, তোমাদের কাঁধগুলো একে অপরের সাথে লাগিয়ে দাও। ওয়াহাযু বাইনাল মানাকিবি, তোমাদের কাঁধগুলো একে অপরের সাথে লাগিয়ে দাও। ওয়াসুদ্দুল খলাল, আর ফাঁকা জায়গাগুলো পরিপূর্ণ করো, ফাঁকা রেখো না। ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, আর তোমরা তোমাদের ভাইয়ের সাথে মিলে যাও, লীন হয়ে যাও, একের সাথে এক মিলে যাও। ওয়ালা তাদারু, আর তোমরা সামান্য জায়গাও ছেড়ে দিও না। ফুরুজাতিন মিনাশ শাইতান, ফুরুজাতি
ফুরুজাতিন লিশাইতান, শয়তানদের জন্য সামান্য জায়গাও ছেড়ে দিও না। ওয়ামান ওয়াসলা সফান ওয়াসালাল্লাহু, যে ব্যক্তি কাতারে মিলিয়ে মিলিয়ে দাঁড়ায়, যে ব্যক্তি কাতারে মিলিয়ে মিলিয়ে দাঁড়ায়, যে ব্যক্তি একের সাথে একে অন্যে মিলিয়ে দাঁড়ায়, ওয়াসালাল্লাহু, আল্লাহ তাআলা তাদের অন্তরকে মিলিয়ে দেন, আল্লাহ তাআলা তাদের অন্তরকে মিলিয়ে দেন। ওয়ামান কতা সফান, আর যে ব্যক্তি আঁকাবাঁকা হয়ে, যে ব্যক্তি ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াবে, সে ব্যক্তি কতাহুল্লাহু, আল্লাহ তাআলা তাকে ছিন্ন ভিন্ন করে দেন, তার অন্তরের মধ্যে হিংসা ঢুকে দেন, আল্লাহ তাআলা তাদের মধ্যে আর ভালোবাসা রাখেন না। রাহু আবু দাউদ, সাহাহু আলবানী, পৃথিবীর সকল ব্যক্তিরা এই হাদিসকে সহিহ বলেছেন। আমি বলছি, মনোযোগ দিয়ে আগে হাদিসগুলো শুনুন, তাহলে বুঝতে পারবেন। আপনি যদি আপনার ভাইয়ের সাথে কাতারবদ্ধভাবে কাঁধের সাথে কাঁধ না মিলিয়ে দাঁড়ান, আপনি যদি আপনার ভাইয়ের মাঝে ফাঁকা রাখেন, তাহলে আল্লাহ আপনার অন্তরকে ছিন্ন ভিন্ন করে দিবে। আপনার অন্তর আর আপনার ভাইয়ের অন্তর কখনো মিলবে না। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, উকিমাতিস সালাতু, সালাত প্রতিষ্ঠা করা হলো। সালাতের জন্য দাঁড়িয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই দাঁড়িয়ে গিয়েছে সালাত আদায়ের জন্য, সবাই সারিবদ্ধ হয়েছে। ফাকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিওয়াজিহিন, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে আমাদের মুখের দিকে তাকালেন, তারপরে বললেন, আকিমু সুফুফাকুম, এই তোমরা তোমাদের কাতার সোজা করো। ওয়াতারাসু, আর শীষে ঢালা প্রাচীরের নাই, জমাট বদ্ধ প্রাচীরের নাই, গলিত লোহার নাই, তোমরা একে অপরে মিলে যাও। ফাইন্নি আরাকুম মিন ওয়ারাই যহরি, নিশ্চয় আমি সামনে দিক থাকলেও আমি পিছন দিকে তোমাদেরকে দেখতে পাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যেমনভাবে দেখতে পেতেন, পিছন দিকেও তেমনভাবে দেখতে পেতেন। তাই একদিন তিনি ঘুরে দাঁড়িয়ে তিনি এই কথা বললেন। আর একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আকবালা গেলেন, একজন ব্যক্তি একটু সামনের দিকে আগিয়েছিল, একজন ব্যক্তি একটু সামনের দিকে আগিয়েছিল, তার বুকটা বেশি সামনের দিকে চলে এসেছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এভাবে ধাক্কা দিয়ে নয়, এভাবে তিনি সরিয়ে দিয়ে, পিছন দিকে সরিয়ে দিয়ে তিনি কাতার সোজা করে দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়ানোর পরে তিনি নিজ হাতে কাঁধগুলো, একে অপরের কাঁধগুলো ধরে ধরে সোজা করে দিতেন। আপনারা কোনো আলিমকে, কোনো ইমামকে কোনো দিন দেখেছেন কাতার থেকে, মসজিদের এই মেহরাব থেকে, এই যে ইমামের জায়গা থেকে যে কাতার সোজা করে দেওয়া, কাতার সোজা করার এত গুরুত্ব দেখে অনেকেই বলেছেন এটা ওয়াজিব, এই কাতার যদি সোজা না করে তাহলে নামাজ হবে না। কেউ কেউ বলেছেন আবার কাতার সোজা করতেই হবে। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, অনেক হানাফি ওলামারা বলেছেন এটা মাকরুহে তাহরিমি, মানে এটা একটা খারাপ কাজ, একে অপরে লাগানো খারাপ কাজ। প্রত্যেকটা হাদিস বুখারী মুসলিম, পৃথিবীর প্রত্যেক আলিম এই হাদিসগুলো না পড়লে আলিম হবে না। পৃথিবীর সকলে এই হাদিসগুলো মেনে নিয়েছে, তারপরেও হয়তো বা সামান্য কিছু যুক্তিতে আপনি আর একত্রিত হয়ে দাঁড়াচ্ছেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, সামান্য একটু জায়গাও ফাঁকা রেখো না, কারণ সেখানে শয়তান ঢুকবে। আরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতিম্মুস সুফুফা,
তোমরা তোমাদের কাতার পরিপূর্ণ করো। ও তার আর জমাট বাঁধা প্রাচীরের নাই দাঁড়িয়ে যাও। অপর হাদিসে এসেছে আল কাবাতু বিল কাবা, লুক এট মি, আমার দিকে তাকান। এই যে এই গোড়ালিকে বলা হয় কাবা, কাবার সাথে কাবা মিলিয়ে দাও, কাবার সাথে কাবা মিলিয়ে দাও। হাযু বাইনাল মানাকিবি ওয়াল আকদাম, অন্য হাদিসে এসেছে কদামুন, তোমরা পায়ের পাতার সাথে পায়ের পাতা মিলিয়ে দাও। কতগুলো হাদিস একের পরে এক বলছি। আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু মানাকিবিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাঁধ ধরতেন, একে অপরের কাঁধ ধরে সোজা করে দিতেন। ফি সলাতি, সলাতের মধ্যে। ওয়াকুলু, এবং তিনি বলতেন ইস্তাবু, তোমরা কাতার সোজা করো। ওয়ালা তাখতালিফু, তোমরা উঁচু নিচু আঁকা বাঁকা অথবা ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়িও না। ফাতাখতালিফা কুলুবুকুম, তাহলে তোমাদের অন্তর বাঁকা হয়ে যাবে। আর আরেকটা হাদিসে দেখলাম কতাহুল্লাহু, আল্লাহ তাআলা তাদের অন্তরকে ছিন্ন ভিন্ন করে দিবেন, কারো প্রতি ভালোবাসা সৃষ্টি হবে না যদি তোমরা ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন লিয়ালিনু মিনকুম উলিল আরহাম, যাতে করে তোমরা একে অপরে ভালোবাসা সৃষ্টি করতে পারো। উলুল আরহাম, তোমরা জানো একে অপরে ভালোবাসা সৃষ্টি করতে পারো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি চিন্তা করতে পারেন কাতার সোজা করার মধ্যে আপনার আর আমার ভালোবাসা আছে। কাতার সোজা করার মধ্যে, একে অপরের মিলেমিশে দাঁড়ানোর মধ্যে, কাতার সোজা করার মধ্যে আপনার পায়ের চাপে শয়তান মিশে যাবে। পৃথিবীর আর কোনো ডেমোক্রেসি নাই, পৃথিবীর এমন কোনো মতবাদ, পৃথিবীর এমন কোনো ধর্ম, পৃথিবীর এমন কোনো সৌহার্দ্য সম্প্রীতি ঐকান্তিকতা ইন্ট্রাগ্রিটি অথবা ইজারনেস অথবা ফ্রম দ্যাট হার্ট দ্য লাভ ওর ব্লাভ ওর ডিভাইন ব্লাভ, নো নেভার। পৃথিবীর কোনো দিন কোনো মানুষ কোনো দিন কখনো ভুলেও এ কথা বলেনি যে তোমরা এমনভাবে দাঁড়িয়ে যাও, ভাই ভাই হয়ে যাও। পৃথিবীর কোনো ইবাদতে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, পৃথিবীর কোনো বানানো ধর্মে একথা বলা নেই যে তোমরা একে অপরে মিলিয়ে মিলিয়ে দাঁড়াও ইবাদত করার সময়। আলহামদুলিল্লাহ, আমরা এই পৃথিবীর প্রত্যেক দিন 5 বার জামাতের সাথে ডেমোক্রেসিকে তথা গণতন্ত্রকে আমরা পায়ের তলে পিষে মারি। কারণ ডেমোক্রেসিতে যদি সকলেই সমান হয়, আমরা শুধু সকলেই সমান না, আমরা এমনভাবে দাঁড়িয়ে যাই, যুদ্ধের মাঠেও আমরা এমনভাবে কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাই যেখানে রাজা বাদশাহ কেউ থাকে না। এইবারে প্রায় 40 লক্ষরও বেশি মানুষ হজে গিয়েছিল। হজের ইমাম শুধু বলেছেন, আজওয়াদ বাবা পানি দাও তো। হজের ইমাম বলেছেন সাউবু সুফুফাকুম, তোমরা কাতার সোজা করো। 40 লাখ মানুষ কখনোই পৃথিবীর কখনোই 40 লাখ তো দূরের কথা, 40 লক্ষ মানুষের মুখ বন্ধ করার পৃথিবীতে কোনো ঔষধ নাই, পৃথিবীতে কোনো শব্দ নেই। পৃথিবীতে ট্রেজার বোমা একসাথে যদি পৃথিবীর সবচাইতে বড় বোমা রাশিয়ার ট্রেজার পারমাণবিক হাইড্রোজেন কি বলে অ্যাটম বোমা যদি মারে, 40 লাখ মানুষকে এক জায়গায় রেখে যদি মারে আর বলে চুপ থাক, না হলে তোদেরকে মারা দিলাম, 40 লাখ মানুষ তোদেরকে মেরে দিলাম, এই যে জার বোমা, এই যে অ্যাটম বোমা মেরে দিলাম, তারপরেও 40 লাখ মানুষ তাদের মুখ বন্ধ রাখবে না অথবা স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে না। যদিও বা ট্রেজার বোমা মারার সাথে সাথে 40 লাখ মানুষ সেকেন্ডের, ন্যানো সেকেন্ডের, কোটি সেকেন্ডের রিয়াকশন হয়ে
ফিউশন বিক্রিয়ার মাধ্যমে তারা বাষ্প হয়ে উড়ে যাবে, তবুও তারা থামতে পারবে না। কিন্তু মহান আল্লাহ তাআলা এমন এক ইহরাম বাঁধার বলেছেন, তোমরা কাতারবদ্ধ হয়ে যাও। আল্লাহু আকবার বলার সাথে সাথে পৃথিবীর সকল মানুষ চুপ হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হচ্ছে মুসলিম, এই হচ্ছে গণতন্ত্র, এই হচ্ছে পৃথিবীর সকলের আইন সমান সমান, নারী পুরুষের সমান অধিকার, সংবিধানের 27-2 নোট 2। আমরা প্রতিদিন নারী পুরুষের সমান অধিকার শুধু প্রত্যেক দিন পরিবারেই নয়, আমরা সলাতে করি। সম্মানিত দিনী ভাই, এতগুলো হাদিস থেকে কি বুঝলেন? এতগুলো হাদিস থেকে বুঝলেন যে ব্যক্তি ফাঁকা হয়ে দাঁড়াবে সেই ব্যক্তির মাঝে শয়তান এসে দাঁড়াবে। যে ব্যক্তি ফাঁকা হয়ে দাঁড়াবে সেই ব্যক্তির মাঝে শয়তান এসে দাঁড়াবে, সেই ব্যক্তির মাঝে শয়তান এসে দাঁড়াবে। আবার যে ব্যক্তি ফাঁকা হয়ে দাঁড়াবে তার অন্তরটাকে আল্লাহ তাআলা টুকরা টুকরা করে দিবেন। তার অন্তর থেকে দয়া, মায়া, মমতা, ঐকান্তিকতা, অপরের প্রতি ভালোবাসা ছিনিয়ে নেবেন। এতগুলো হাদিসকে মাত্র একটি কথা দিয়ে যারা ফাঁকা হয়ে দাঁড়ায় তারা অস্বীকার করে। তারা বলে আল কাবা বিল কাবা। এই যে হাদিসটা শোনালাম, এই যে টাকনুর সাথে টাকনু মিলানো, এটা জীবনে সম্ভব নয়। তারা যুক্তি দেয় আল মানাকিব বিল মানাকিব, কাঁধের সাথে কাঁধ লাগানো পৃথিবীতে কখনোই সম্ভব নয়। এমন জোরে বলবেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে যদি 200 জন সাহাবীও নামাজ পড়েন, আচ্ছা বাদ দেন আপনি 1.5 লক্ষ সাহাবী প্রায় গিয়েছিল হজের ময়দানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1.5 লক্ষ মানুষ কি একই সমান ছিল? পৃথিবীতে কখনো কোনো দিন কোনো মানুষ এক সমান হবে না? উঁচু নিচু, খাটো বড় লম্বা হবে? এই কাঁধ মানে যদি আপনার কাঁধের সাথে এভাবে মিলিয়ে দেই তাহলে তো আমি নিজেই তো একজন খাটো মানুষ, এইরকম দুটা, এই যে আমার ফুপায় তো অনেক লম্বা আছে, ফুপার কাঁধের সাথে মিলাতে গেলে ওই যে একটা চাচা আছে, তাহলে তো এইরকম লাগবে না, উঁচু আমার একটা কিছু লাগবে। কি বুকারাম হাদারাম! হ্যাঁ, আসলে মানুষ বলে না গোবর নাকি মাথায় থাকে। আপনি কি জানেন গোবরের মধ্যে যে কম্পোস্ট, গোবরের মধ্যে যেই উপাদান, সেটাও গোবরের মধ্যে একটা উপাদান থাকতে পারে স্নেহ, বা হচ্ছে ওই যে কি বলে মাথার বেশিরভাগ হচ্ছে তেল। হ্যাঁ, তো গোবরের মধ্যে যেটা থাকে সেটাও মাথার মধ্যে ওই উপাদানটাও আছে। আপনি যদি বলেন যে তাদের মাথায় গোবর আছে তাহলে গোবরকে অপমান করা হবে, বরং বলতে হবে গুপোকা। বাথরুমের মধ্যে গুপোকা দেখেছেন জীবনে কোনো দিন? আমি একদিন বাথরুমের মধ্যে গুপোকার বের হওয়া দেখে বললাম, বাথরুমের গুপোকা যতই বাইরে আসতে চায় ততই বিশ্রী দেখায়। যদিও বা মনে করেন, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আমার ডায়েরিতে লেখা আছে, যদিও বা গু থেকে বাইরে বের হতে চায় তার জন্য ভালোই, ততই বিশ্রী দেখায়। ঠিক তেমনি স্বভাব ভালো না করে ভদ্রতা করা ঠিক তেমনি। আপনি মানুষের সাথে সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা না দেখিয়ে নিজেকে ভালো বললেও হবে না। এদের মাথার মধ্যে গুপোকাও নেই, কারণ গুপোকা তাও বড় হবার পরে গু থেকে বাইরে বের হয়ে আসতে চায় যে আমার আর খাওয়ার দরকার নেই। আর ওদের মাথার মধ্যে গুপোকাও নেই। কারণ কি? পৃথিবীর সকল মানুষের কাঁধ কি একজনের সাথে আর একজন মিলবে? এই অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে তো পৃথিবীর সবচাইতে বড় বোকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন। আপনারা কে সেটা বিশ্বাস করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বোকা? পৃথিবীর কোনো মানুষ কখনো একসাথে 40 লক্ষ মানুষ, অথবা আমরা এখানে 100-200 জন আছি, আমরা কি একে অপরের সাথে কখনোই কাঁধ মিলাতে পারবো?
নাকি এটার অর্থ হচ্ছে আপনি আপনার কাঁধ বরাবর, আপনি আপনার কাঁধ বরাবর, আর কাঁধ যদি মিলে যায় তাহলে তো চলেই গেল। ছোট বাচ্চা আছে, বড় বাচ্চা আছে, বুড়ো আছে, নম্বা আছে, খাটো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে এগুলো বললেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সলাতে বলতেন ইস্তাবু ওয়াতাদিলু, তোমরা নাই পরায়ণতার সাথে কাতার সোজা করো। সাউবু সুফুফাকুম, যেগুলো আমি প্রায় পড়ি, সাউবু সুফুফাকুম, তোমাদের কাতার সোজা করো। ওয়াতারাসু, শীষে ঢালা পাচিরের নাই দাঁড়িয়ে যাও। হাযু বাইনাল মানাকিবি ওয়াল আকদাম, তোমরা কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাও আর পায়ের সাথে কাঁধ, পায়ের সাথে পা। তার মানে কি এইরকম উঁচু হয়ে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাও, হাত না পালেও? কি পাগল রে বাবা! এই যুক্তি দিয়ে এতগুলো হাদিসকে তারা অস্বীকার করে তারা ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায়। যদিও বা অনেকেই বলেছেন যে ফাঁকা হয়ে দাঁড়ালে তার নামাজ হবে না, কিন্তু এই কথা সত্য নয়। এটা সত্য, এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। অবশ্যই আপনি কাতার সোজা করে দাঁড়াবেন এটা। তবে এতটুকু নিশ্চিত থাকেন, আপনার সলাৎ হলেও আপনার সলাতের মধ্যে শয়তান থাকে, আর আপনার ওই সলাৎ পড়ার কারণে আপনার অন্তর ক্ষত বিক্ষত হয়ে যায়, অন্যের প্রতি আপনার হিংসা জন্মে। দলিল এই যে হাদিস বললাম কিছুক্ষণ আগে, যে ফাঁকা হয়ে দাঁড়াবে, যে 19-20 হয়ে দাঁড়াবে, আল্লাহ তাআলা তার অন্তর বক্র করে দিবেন, তার অন্তর বাঁকা করে দিবেন। হে দয়াময় আল্লাহ, আপনি আমাদেরকে শুধুমাত্র 1, 2, 3, 4, 5, 6, 7 7টা হাদিস আমি এখানে নিজে তুলেছি। তারপরেও আপনাদের জন্য যেগুলো একবারে মানে সহজ, আরও অসংখ্য হাদিস আছে। কোনো ব্যক্তি যদি এই হাদিসগুলোকে অস্বীকার করে তাহলে সে অবশ্যই ভুলে যাবে। আপনারা আপনাদের মা বোনদেরকে নিয়ে আসবেন। লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদা, তোমরা মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করো না। অবুয়ুতুহুন্না খায়রুহুন্না, যদি তারা বাড়িতে পড়ে হবে। লা তামনাউ ইমা আল্লাহ, আল্লাহর দাসীদেরকে তোমরা মসজিদে যেতে নিষেধ করো না। তোমরা সকলেই তোমাদের স্ত্রীদেরকে অনুমতি দাও তারা যেন মসজিদে যায়। ইযানু লিন-নিসাই বিল-লাইলি ইলাল মসজিদ, রাত্রেতেও তোমাদের স্ত্রীদেরকে নিয়ে প্রয়োজন হলে তুমি মসজিদে যাবে। এতগুলো হাদিস বললাম শুধু এই কারণে যে মহিলাদের নামাজ, আমার মা বোনদের নামাজ কিভাবে পড়বে আমরা দেখাবো। 10 মিনিটে এইবারে দেখুন আমরা কিভাবে হাত উত্তোলন করব, কখন করব। কাইফা আহাম্মিয়াতু রাফআইল ইয়াদাইনি ফিস সালাহ, জয়ীফ হাদিসে যত মিথ্যা হাদিসে যত সলাত নয় নামাজ আছে, আর সহি হাদিসে যত সলাত আছে, এই শিরোনামে আমরা সহি হাদিস অনুযায়ী দেখলাম যে পৃথিবীর কোনো সলাত ওই সূরা ফাতিহা ছাড়া হয় না। আমরা সহি হাদিস অনুযায়ী দেখতে পেলাম যে জোরে আমিন বলতে হয়। আমরা সহি হাদিস অনুপাতে দেখতে পেলাম কদ কামাতিস সালাহ বলার সময় আমাদেরকেও তাই বলতে হবে, আকামাহাল্লাহু আদামাহা বলা যাবে না। আমরা সহি হাদিস অনুযায়ী দেখেছি যে আজানের পরপর আজান মুয়াজ্জিন যা বলবে তাই আমাদেরকে বলতে হবে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। আমরা সহিহ হাদিস অনুযায়ী দেখেছি নামাজের সময় খুতবার পরে 5 মিনিট পৃথিবী উল্টা গেলেও দেওয়া যাবে না, এটা রাসূলের সুন্নাহ বিরোধী। নামাজের জন্য এক্সট্রা করে আবার 5 মিনিট শেষে দেওয়া যাবে না। যে যখন আসবে সেই তখন সালাত আদায় করে বসে পড়বে। আমরা সহিহ হাদিস অনুযায়ী জেনেছি
কাতার সোজা না করলে শয়তান এসে সেখানে ভাগ বসাবে। অন্তত আপনি সলাত আদায় করলেও আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আপনি অন্তত যতই ভালো হন, আপনি শয়তান কালো কুকুরের নাই, ছাগলের নাই শয়তানকে নিয়ে আপনি সলাত আদায় করেন। আপনার সলাত হোক আর না হোক সেটা আল্লাহর ব্যাপার, আমি জানি না, কিন্তু ফাঁকা করে যদি আপনি দাঁড়ান, আল্লাহর কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যতই ভালো হন না কেন, আপনি ছাগলের নাই কানা হামাগুড়ি দেওয়া ন্যাংরা একটা শয়তানের সাথে করে নিয়ে আপনি সলাত আদায় করেন। তাই আমরা এবারে সহিহ হাদিস থেকে জানবো কখন রফল ইয়াদাইন করতে হয়, মানে 2 হাত তুলতে হয়। দেখুন আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে 2 হাত তুলে এভাবে আমার দিকে তাকান। আমাদের বাংলাদেশ চপ্পু না কি, শাহাবুদ্দিন চপ্পু, তিনিও এইরকম করেন। আর একজনের নাম বলা যাবে না, বললে পরে বলবে ইনি বলছে, বেশি কথা বলাও যাবে না। কেউ আবার এই রকম করে পিছন দিকে নিয়ে যায়, কেউ আবার বেশি আল্লাহকে বোঝানোর জন্য এই রকম করে, এই যে আমার দিকে তাকান, এই রকম করে। কেউ বা আবার এই রকম করে, মনে হচ্ছে কান ধরে উঠবস করবে, আল্লাহর কাছে বেশি পাপ করে ফেলেছে। এগুলো করা যাবে না। আসুন আমরা দেখি সহিহ হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সলাত আদায় করেছেন, কোথায় হাত বেঁধেছেন। পৃথিবীর সকল প্রকার হাত বাঁধার হাদিস, পৃথিবীর সকল, ইমাম শাওকানি রহিমাহুল্লাহ নাইলুল আওতার, পৃথিবীর মধ্যে হানাফিদের সবচেয়ে বড় ইমামদের মধ্যে অন্যতম, তিনি বলেছেন নাইলুল আওতারে বিশাল আলোচনা করার পরে বলেছেন যে বুকের উপরে হাত বাঁধা সবচেয়ে উত্তম। পৃথিবীর সবচেয়ে বড় অন্যতম হানাফি বিদ্বান আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ, যার বই আমার দাদু সবচাইতে বেশি পছন্দ করতেন, তিনি বলেছেন বুকের উপরে হাত বাঁধার হাদিসগুলো বেশি শক্তিশালী। তারপরে বলেছেন 18টা হাদিস আছে, 18টা হাদিস এবং 2টা তাবেঈর হাদিস আছে, মোট 20টা সহিহ হাদিস এবং প্রায় অসংখ্য শত নয় হাজার হাজার আলিমের কৌল আছে। কৌল মানে কথা আছে, মত আছে, অভিমত আছে যে তারা বুকের উপরে হাত বাঁধবেন। শুধু তাই নয়, নিচের যন্ত্র চুলকানোর জন্য একেবারে নাভির নিচে হাত কখনোই বাঁধা যাবে না। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাবো, যদিও বা অপভ্রংশের মতো কুইঙ্গিতের মতো কথা শোনালো, কিন্তু আল্লাহর কসম করে বলছি তাই হবে। আপনি যদি হাদিস শোনেন, আপনি যদি বোঝেন, তাহতা সুর্র মানে নাভির নিচে এভাবে বাঁধার হাদিসগুলো আর বুকের উপরে বাঁধার হাদিসগুলো শুনুন, বোঝার চেষ্টা করুন। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ হানাফি বিদ্বান, পৃথিবীতে আল হিদায়া কাল কুরআন, যার চাইতে বড় হানাফিদের আর বই হয় না, সেই বইয়ের ব্যাখ্যাকার ইবনুল হুমাম ফাতহুল কাদিরের মধ্যে তিনি বলেছেন অবশ্যই ফাতহুল কাদিরের মধ্যে তিনি বলেছেন বুকের উপরে হাত বাঁধার হাদিসগুলো বেশি সহিহ আর নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলো জয়ীফ। আব্দুল হাই লাখনবী, পৃথিবীর নয় এই মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন আহলু উলামা উল আহনাফ মানে হানাফিদের ইমাম, তিনি বলেছেন অবশ্যই এই পৃথিবীতে সহিহ হাদিস অনুযায়ী বুকের উপরে হাত বাঁধতে হবেন। আল্লামা আইনি বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ উমদাতুল কারির মধ্যে তিনি বলেছেন যে অবশ্যই সহিহ হাদিস অনুপাতে কেউ যদি হাত বাঁধে তাহলে বুকের উপরে হাত বাঁধতে হবে। পৃথিবীর অধিকাংশ আলিম আমাদের বাংলাদেশের এই জালিমগুলো ছাড়া, আমাদের এই বাংলাদেশের গুটি কয়েক অর্ধশিক্ষিত অথবা সারা জীবন বাপ দাদাকে মানতে যে প্রাচীন যুগের ভিন্টেজ অথবা আনসিয়েটার ভিত্তিতে, অথবা তারা সেই রকম সাথে যায় না, কোলের বাইনা
পায় না পচাপুটি, মাঙ্গে চায় গোস্ত রুটি। ভাত খেয়ে খেয়ে মিলাদ পড়ে পড়ে নিজের ব্যক্তিত্ব যারা হারিয়ে ফেলেছে, ঠিক তেমনিভাবে অথবা যারা শকুনের দল, জীবনে ব্যক্তিগতভাবে কোনো কোরআন হাদিস বলতে পারে না, যারা শুধুমাত্র মিলাদ খেয়ে খেয়ে শকুনির মতো, শকুনিরা যেমন একসাথে জড়ো হয়ে প্রথমে এরকমভাবে কি যেন বলে, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, জানি না তারা কি বলে, এই রকমভাবে মাথা ঝোঁকায় জিকির করে। তারপরে বড় একজন শকুনি আসে, প্রধান শকুনি, সে এভাবে দাঁড়িয়ে থেকে প্রসাব করে দেয়। আর সেই শকুনি, তারপরে প্রধান শকুনি যখন অনুমতি দেয় সবাই খায়। ঠিক তেমনি মিলাদ পরে যারা খায়, যারা হাদিস জানার পরেও বলে না ওই শকুনি হুজুরের কথা বলছি, তারা এই হাদিসগুলো মানবে না। দেখুন হাদিসে কি বলা আছে, আন সাহল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানান নাসু ইউমারুনা, মানুষদেরকে আদেশ করা হয়েছে। আর একটা হাদিসে আছে পৃথিবীর সকল ফেরেশতাদেরকে আদেশ করা হয়েছে। চিন্তা করেন, শুধু আপনাকে না, সাহাবীরা নয়, পৃথিবীর ফেরেশতারা নামাজ পড়ে। আপনারা জানেন বাইতুল মামুরে নামাজ পড়ে, সলাতে নামাজ পড়ে, কবরের মধ্যে নামাজ পড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের মধ্যে অনেক মানুষ নামাজ পড়বে, নামাজ নয় সলাত পড়বে। সেই সলাতের মধ্যে মানুষদেরকে আদেশ করা হয়েছে আর রাজুলু, কোনো ব্যক্তি তার হাত রাখবে, আর রাজুলু ইয়াদুল ইউমনা, তার বাম হাত রাখবে, আলা জিরাইহিল ইসরা, তার ডান হাত রাখবে, আলা জিরাইহিল ইসরা, বাম হাতের উপরে, আলা জিরাইহিল ইসরা, বাম হাতের উপরে। আমার দিকে না তাকালে বলতে পারবেন না, আমার দিকে না তাকালে বুঝতে পারবেন না কিভাবে কতক্ষণ পর্যন্ত হাত উঠাতে হবে, কিভাবে কোন পর্যন্ত কাঁধ বরাবর। হাতগুলোর আঙ্গুল ফাঁকাও রাখা যাবে না, আবার একেবারে চিপেও রাখা যাবে না। পশ্চিম দিক হতে হবে, কোন পর্যন্ত উঠাতে হবে, তারপরে কোথায় রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ডান হাত বাম হাতের জিরাউনের উপরে রাখবে। পৃথিবীর সকল ডিকশনারি খুলে দেখুন, জিরাউন মানে হচ্ছে এই কুনোই থেকে নিয়ে এই মধ্যমা আঙ্গুলির আগা পর্যন্ত, এর নাম জিরা। যদি বাম হাত আপনি ডান হাতের উপরে, ডান হাত যদি বাম হাতের উপরে রাখেন তাহলে কোথায় যায়? পৃথিবী উল্টা গেলেও নাভির নিচে যাবে না। যদি এটাকে নাভির নিচে নিয়ে যেতে চান, এই দেখেন এইরকমভাবে বসে থেকে আপনাকে তাও নাভির নিচে যাবেই না। পৃথিবী উল্টা গেলেও কখনো ডান হাত বাম হাতের জিরার উপরে রাখলে নাভির নিচে যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ফি সালাতিহি, পৃথিবীর সকল মানুষকে এভাবে আদেশ করা হয়েছে। বুখারী মুসলিম, লা খিলাফা ফি হাদাল হাদিস, কুল্লু শাইইন হাদাল হাদিস হুয়া মারুফুন জিদ্দান, ওয়া এই হাদিসটা হচ্ছে মাশহুর। ওয়াইল ইবনে হুজরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করলাম। ফাওয়াযা ইয়াদাহুল ইউমনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত রাখলেন আলা ইয়াদিহিল ইসরা, আলা ইয়াদিহিল ইসরা, আলা ইয়াদিহিল ইসরা, তার বাম হাতের উপরে, আলা সদরিহি, বুকের উপরে। এই যে আমার দিকে তাকান, এই যে বুক বলা হয়, এই পর্যন্ত বুকের যেখানে মাঝখান থেকে হাড্ডিগুলো ফাঁকা হয়ে গিয়েছে, ঠিক সেরকমভাবে অ্যানাটমি বোঝানোর মতো আর সময় নেই। এইভাবে রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাহুল আলবানী ইসনাদুহু, কেউ বলেছেন জয়ীফ। সাহা ইবনে খুজাইমা, রাহু আবু দাউদ, প্রত্যেকটা হাদিসই সহিহ। ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হালাবান
হাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, ইয়াদউল ইয়ুমনা, তিনি ডান হাত রাখলেন, আলাল ইউসরা, বাম হাতের উপরে রাখলেন, আলা সাদরিহি, তার বুকের উপরে, ফাওকাল মাফসালি, যেখান থেকে পেট আর বুক আলাদা হয়ে গিয়েছে, ফাওকাল মাফসালি, যেখান থেকে পেট আলাদা হয়ে গেছে তার উপরে রাখলেন। রাওয়াহু তিরমিজি ওয়া আহমদ সাহাহুল আলবানী, হাদিসটাকে পৃথিবীর অধিকাংশ উলামা উদ্দিন হাদিসটাকে সহি বলেছেন। আনতু আবু সিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ, তার হাত রাখলেন, ইয়াদুল ইয়ুমনা, তার ডান হাত রাখলেন, আলাল ইউসরা, বাম হাতের উপরে, সুম্মা ইয়াশুদ্দুহু বাইনাহুমা, তারপরে তিনি হাতটাকে চেপে ধরলেন, শাদ্দা ইয়াশুদ্দু মানে বাঁধা, তারপরে তিনি হাতটাকে চেপে ধরলেন। এই জন্য কেউ কেউ বলেছেন 3 আঙ্গুল উপরে থাকতে হবে, 2 আঙ্গুল দিয়ে শক্ত করে ধরতে হবে, কেউ যেন ঝিটকানি মেরে আপনার হাত না রাখতে পারে। আলা সাদরিহি ফিস সালাতি, বুকের উপরে রাখলেন। এই রকম আরও অসংখ্য হাদিস আছে, 20টা হাদিস বলতে গেলে আরও 20 মিনিট লাগবে। শুধু একটা হাদিস শুনুন, যারা বলে নাভির নিচে রাখতে হবে তাদের হাদিস শুনুন। হানাফিদের ইমাম সাউরি, আলী, আবু হুরাইরা সহ অনেকেই তারা বলেছেন হাদাল আসারি আলা আন্নাহু মিনাস সুন্নাতি ওয়াদুল কাফফি আলাল কাফফি ফিস সালাতি, কাফফি আলাল কাফফি, এই যে এই কাফফুন মানে হচ্ছে হাতের তালু দিয়ে হাতের কবজি দিয়ে আর এক হাতের কবজি ধরতেন, তারপরে রাখতেন নাভির নিচের হাদিসটা পৃথিবীর সকল সূত্রে ইত্তাফাকু আলা তাযিফিহি, রাওয়াহু আবু দাউদ, দারাকুতনি ওয়াল বাইহাকি ওয়া ইবনু আবি শাইবা ওয়া আহমদ। ক্বালা আন-নাববী, তিনি বলেছেন ইত্তাফাকু আলা তাযঈফি, পৃথিবীর সকল আলিম বলেছেন এই 2টা হাদিস জয়ীফ। ফাওকা সুররতি বলে আবু দাউদে একটা হাদিস এসেছে, সেখানে বলা আছে নাভির উপরে হলেই তো এভাবে হবে। তাহতা সুররতি, যদি আপনি পৃথিবী যদি উল্টেও যায়, যতদিন এই পৃথিবী থাকবে, আমরা যেদিন পিঁপড়ার সমান হব জানি না সেদিন আমাদের হাত নিয়ে যেতে পারবো কিনা, কিন্তু এক হাত আর এক হাতের উপরে নিয়ে গেলে কখনোই আপনি নাভির নিচে নিয়ে যেতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, এতগুলো হাদিস, এতগুলো আসার আরও সামনে সপ্তাহে দেখাবো। হাত উঠিয়ে কোন পর্যন্ত আপনি রাখবেন, সেই হাদিসগুলো ছাড়াই যদি এই জয়ীফ হাদিসের উপরে আমল করা তো যাবেই না, করলে আপনি জাহান্নামে যাবেন। তারপরেও যদি আপনি ধরেন, আপনি কি জন্য তাহতা সুররতি মানে এই যে পেটের নিচে এই যে নাভি, কিন্তু আপনি তো লুঙ্গি ধরা থাকেন, আবার অনেক সময় চুলকানো, কি চুলকান আর বললাম না, সামনে সপ্তাহে ইনশাআল্লাহ বিস্তারিত জানবো। আসুন শুধুমাত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আগামী সপ্তাহে মা বোনদের সালাত, অনেকগুলো বই এনেছি মা বোনদের সালাতের বিষয়ে। ইনশাআল্লাহ যদি থাকা হয়, উদয়নপুরে যাওয়ার কথা আছে, যদি থাকি তাহলে আগামী সপ্তাহে মা বোনদের সালাতের বিষয়ে আর আপনাদের সালাতের বিষয়ে। কি অবাক কাহিনী, মা বোনেরা বুকের উপরে বাঁধবে। আমাদের বাংলাদেশের সকল হানাফি ভাইরা বলে বুকের উপর উঁচু নিচু পাহাড় আছে, এই জন্য ওরা যেন শক্ত করে ধরে, এই জন্য হানাফিরা বানিয়েছে বুকের উপরে মেয়ে মানুষেরা হাত বাঁধবে। পৃথিবীর কোন হাদিস পালি বদমাইশ, বুকের উপরে। তারা মা বোনদের উপরে তোর নজর লেগেছে, ওই পাহাড়ের উপরে তোর নজর লেগেছে, তাদের উঁচু নিচু যেন না দেখা যায়, এই জন্য ফেরেশতারা কি উকি মেরে দেখে না তুই দেখিস রে বোকারাম। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এই মসজিদের খুতবায় দাঁড়ানোকালীন এমন কথা বলা পৃথিবীর কোনো হাদিসে নেই। অযথা আমি আহলুল হাদিস হইনি, অযথা আমি সালাফি হইনি। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় হানাফি আমি। মদিনায় বলছি, এখনও বলছি, আব্দুল সাত্তার সাহেবের সাথে দেখা করতে যাব 2 দিন পরে, সেখানেও বলবো
আমি যদি এই হাদিসগুলো বলার কারণে আপনারা যদি বলেন আহলে হাদিস, তাহলে আমি আহলে হাদিস। আপনারা যদি বলেন আমাকে কাফের, তাহলে আমি কাফের। আমাদের ওই বাড়িতে আমাদের ওই উস্তাদজি, সেই উস্তাদজির খাওয়া বলে উঠে গেছে, খাওয়া থাকবে না, ভাত থাকবে না, একদিন আসবে। তবে আপনারাও আমাদের খাওয়া অলরেডি তুলে দিয়েছেন। মসজিদে আর কেউ ওই যে তবারক না কি বলে নিয়ে আসে না, খালি টাকাই দেয়। টাকা দিলে অবশ্য আরও ভালো, আলহামদুলিল্লাহ। টাকা অবশ্যই দিবেন মসজিদে। একটা ইট যতদিন থাকবে আবার আপনার বাবা মা ততদিন পর্যন্ত পাবে। ফারুক হোসেনের মেয়ে আমাদের চাচা হচ্ছে, সে এসএসসি পরীক্ষায় আলহামদুলিল্লাহ গোল্ডেন A+ পেয়েছে, মাশাআল্লাহ। হে আল্লাহ, তার মেয়ের যা হবার ইচ্ছা আপনি তার জন্য সহজ করুন। তার পিতামাতার মুখ উজ্জ্বল করেছে, আপনার তার পিতামাতা সহ সবাইকে ইয়া করুন। এমনি এমনি টাকা দেয়নি, দিয়েছে মসজিদের জন্য দিয়েছে। মিষ্টি খাওয়ানোর কথা তো ইনশাআল্লাহ আমরা মিষ্টি খাওয়াবো, আমি নিজে একদিন আপনাদেরকে খাওয়াবো। মহান আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন যেন। নিম ও জলপাই গাছ, পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট গাছ হচ্ছে জলপাই, আর পৃথিবীর উৎকৃষ্ট গাছ হচ্ছে নিম। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন 1972 সালে প্রতিষ্ঠিত হয়। সেখান থেকে নিয়ে তারা বই লেখে, কিন্তু তারা নিজেরা আবার মানে না। যাই হোক, সেই নিম গাছ এবং আমাদের জলপাই গাছ ইনশাল্লাহ আমরা লাগাবো। হে দয়াময় ইসলামিক ফাউন্ডেশনকে, তাদের আলিম ওলামাদেরকে সত্য দিন প্রচারে সবচেয়ে বড় ভূমিকা পালন করার তৌফিক দান করুন। নিম গাছ সকলেই লাগাবেন, এটা হচ্ছে বাতাসের জন্য খুবই উপকার। আর জলপাই গাছ তো সেই অ্যাথেন্সের গ্রিক দেবতা দেবীরা থেকে শুরু করে অলিম্পিয়াসের দেবতাদের থেকে শুরু করে সকলেই তাদের রাজমুকুট হিসাবে জলপাই ওয়াত্তিন ওয়াজ জাইতুন, কেউ কেউ বলেছেন জলপাই। জলপাইয়ের তেল আপনারা খাবেন, জাইতুনের তেল খাবেন। কেউ কেউ জাইতুন বলতে জলপাইকেই বুঝিয়েছে, যদিও বা আমাদের বাংলাদেশের জলপাইকেও জাইতুন বলা যায়। তবে অবশ্যই আপনারা জাইতুনের তেল ব্যবহার করবেন, খাবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন। যে যে উদ্দেশ্যে দোয়া চান আল্লাহ আপনি তাদেরকে সেই অনুপাতে কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা একটু বন্ধ করে দাও তো বাবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহু।